সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে আমি যতদূর জানি আপনাদের এই চাঁচল থানাতে হাই মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, কলেজও আছে, তাই না? আছে তো? আছে। তার মানে আমি ভেবেছি যে চাঁচলের মানুষ প্রায় সবাই শিক্ষিত শিক্ষিত এলাকা, তার জন্যই তো এই গ্রামে কলেজ, হাই স্কুল, হাই মাদ্রাসা এগুলি সব আছে। তো আব্দুল করিমের কথা যদি আসলেই সত্য হয়, চাঁচলের মানুষ যদি আসলেই শিক্ষিত হয়, তাহলে এইবার আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা যে ওইভাবে দাঁড়িয়ে আছেন আর ফাঁকা জায়গা রেখেছেন, পিছনে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো? যে কথা বুঝতে পারেননি মনে হয়। এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো? সামনে জায়গাটা কতটা ফাঁকা দেখেন, আর ওই জায়গাগুলো তো আপনারা জন্য পিছনে না। সামনে আসলে হয়তো দেখবেন যে মুখে দাড়ি নেই, তখন বলবে এই ছেলেটার মুখে দাড়ি নেই, এই জন্যই পিছনে বসে আছেন। বড় দুঃখ লাগে, আজকে এত বড় দিনী সভাতে এইখানে 300 লোক, আর ওই মেলাতে 3000 লোক ঘুরছে এখন, তাই না? কথা ভুল হচ্ছে? এইখানে যদি আপনারা 300 লোক থাকেন বা 500 লোক থাকেন, তো মেলাতে আনুমানিক 5000 লোক এখন ঘুরছে। তো এটা আমাদেরই ব্যর্থতা, আমরাও বলতে পারলাম না। আর আমরা যারা দায়িত্ব পালন করি বা যারা সভাপতি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছি, জালসা আমরা দিচ্ছি, আমরাও কড়াভাবে বলতে পারি না যে দোকান কোনো বসবে না। যদি আমরা বলতাম হয়তো এত দোকান আসতো না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এর পরবর্তীতে যখন জালসা দিবেন, তাবলিগি জালসা হোক আর আদায়ী জালসা হোক, কোন জালসাতে দোকান বসবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 2 আমি একটু আগে একটা কথা বললাম যে সামনে বসে থাকা দিনী ভাইয়েরা ও পর্দার আড়ালে মা ও বোনেরা, কথা বলেছি, কথা বুঝতে পেরেছেন কি? তো আমার কথাটা মিথ্যা হলো না? এটা কোনো পর্দা হলো? আমার কথাটা মিথ্যা হয়েছে কি হয়নি বলেন তো দেখি? মিথ্যা হলো। এটা কোনো পর্দা নয়। হাওড়া শিয়ালদা সবই তো দেখা যায়, তো কোনটা পর্দা হলো তাহলে? পর্দা মানে এই মাপলাটের ভেতরে হিজরা আছে না আব্দুল করিম আছে, বোঝা যাবে না, তার নাম পর্দা। বুঝেননি? এর ভেতরে পুরুষ আছে না মহিলা আছে না হিজরা মানুষ আছে, সাঁওতাল ডোম চামার আছে, বোঝা যাবে না, তার নাম কি? তার নাম পর্দা। তো সব কিছুই দেখা যাচ্ছে মশারি দিয়ে, তাহলে পর্দার কোন মানে হলো, নাম হলো? কথা বুঝতে পারছেন কি? তো আপনাদেরকে আমি অনুরোধ করে প্রায় জালসাতেই বলেছি যে এত টাকা খরচ করতে পারছেন, এত বড় প্যান্ডেল করতে পারছেন, আর কয়েক হাজার টাকা দিয়ে একটা ক্যামেরা লাগিয়ে ওখানে পর্দার ব্যবস্থা করলে মহিলারা ভালোভাবে দেখতে পেত না? যেটাকে লাইভ টেলিকাস্ট বলে, দেখতে পেত তো? তাহলে আমরাও পাপ থেকে বাঁচতাম, এই যুবকেরাও মানুষেরও পাপ থেকে বাঁচত। ওরা যদি আমাদেরকে লক্ষ কোটি বার দেখে, ওদের পাপ হবে না, আমরা দেখলেই পাপ। আশ্চর্য বিধান, কথা বুঝেননি? ওরা আমাদেরকে দেখবে ঠিক আছে, কিন্তু আমরা দেখলেই পাপ। তো আমরা যত এখন এখানে বসে আছি, সব এখন আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে নাজিল করলেন নাকি আমাদেরকে? কেউ তাকাবো না ওইদিকে? কেউ তাকাবেন না? না? সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদেরকে আমি অনুরোধ করছি, জালসা হয়তো বা যুগ যুগ ধরে করে আসছেন, ওই জাহেলিয়াতের নীতিতে জালসা করছেন, বোঝেন না যে জালসার নীতি কাকে বলে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, এর পরবর্তীতে যখন প্রোগ্রাম করবেন
অনুষ্ঠান করবেন, ইসলামিক সভা করবেন, তখন এই ভুলটা যেন আর না হয়। ইনশাআল্লাহ সামনে বছর থেকে ইনশাআল্লাহ পর্দা ভালোভাবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াত এবং হাদিস পেশ করেছি হালাল এবং হারাম। হালাল এবং হারাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা প্রায় বক্তার মুখে শুনেছেন, প্রায় আলেমের মুখে শুনেছেন যে আল্লাহ তাআলার দরবারে যদি সালাত কবুল না হয়, আল্লাহ যদি নামাজ কবুল না করেন, তাহলে পৃথিবীতে যত ইবাদত আছে, পৃথিবীতে যত কর্ম আছে, আল্লাহ কোনো ইবাদত কোনো কর্মকে কবুল করবেন না। শুনেছেন কি? শুনেছেন সহিহ হাদিস। ঠিক এবার আপনাকে আমি বলতে চাইছি, আপনার জীবনে যদি হালাল উপার্জন না থাকে, আপনার জীবনে যদি হালাল টাকা না থাকে, আপনার পোশাক আশাক যদি হালাল না হয়, তাহলে আপনার কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ঠিক সালাত কবুল না হলে আল্লাহর দরবারে অন্য কোনো ইবাদত কবুল হয় না, যেমন সালাত কবুল না হলে আল্লাহ তাআলার দরবারে অন্য কোনো ইবাদত কবুল হয় না, যেমন ঠিক তেমনি হালাল রুজি না থাকলে, হালাল টাকার পোশাক না থাকলে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয় না তেমন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বেশি টাকা ইনকাম করতে হবে এ কথা ঠিক নয়। বেশি টাকা ইনকাম করবেন হারাম ভাবে, এটা ইসলাম মেনে নেয় না। আপনি লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করেন, লক্ষ লক্ষ কোটি টাকার মাখনের ব্যবসা করেন, লক্ষ লক্ষ কোটি টাকার কাপড়ের ব্যবসা করেন, তবে এই লক্ষ কোটি টাকার মধ্যে হারামের টাকা যেন স্পর্শ না থাকে। যদি হারামের টাকা ঢুকে যায়, তাহলে আপনি আল্লাহ তাআলার দরবারে যতই দোয়া করবেন করুন না কেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি বিশ্বাস করুন, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, হারাম পোশাক পরে যদি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, হারামের টাকার জামা পরে যদি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, হারামের টাকার গেঞ্জি জামা পায়জামা পরে যদি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমার পরিবারে সুখ শান্তি ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার টাকাতে বরকত দান করো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো করে দাও। এই দোয়া যদি দিন রাত করেন, এই দোয়া যদি দিন রাত করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। কেন? আপনি যে পাঞ্জাবিটা পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, এই পাঞ্জাবিটা হচ্ছে হারামের টাকার তৈরি। যেই জ্যাকেটটা পরে রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে, ওই জ্যাকেটটা হারামের টাকার তৈরি। যেই শাল, যেই চাদরটা গায়ে দিয়ে তাহাজ্জুদের সালাতে আল্লাহ তাআলাকে কান্নাকাটি করে ডেকেছেন, এই শালটা হারামের টাকার তৈরি, হারামের টাকার কেনা। তাই আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করবেন না, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মুরব্বী সাহেব, আরো কথা আপনাকে বলি, যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত হালাল পথে ইনকাম করতে হবে, এটা মাথাতে গেঁথে নিতে হবে। বেশি টাকা উপার্জন করব হারাম ভাবে, এটা ঠিক নয়। বেশি টাকা উপার্জন করব হারাম ভাবে, কথা ইসলাম বলে না। আপনি 100 টাকা দিনে ইনকাম করেন, তবে সেই টাকাটা যেন হালালের হয়। দিনে 100 টাকা ইনকাম করেন, টাকাটা যেন হালালের হয়। আর দিনে যদি 1 লক্ষ টাকা ইনকাম করেন, আর সেই টাকা যদি হারাম ভাবে আসে, তাহলে এই 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ টাকা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তাহলে 1 লক্ষ টাকা ইনকাম করা বেশি ভালো না 100 টাকা বেশি ভালো? কথা বুঝতে পারেননি?
100 টাকা উপার্জন করাই বেশি ভালো। সেই টাকাটা যদি হালালের হয়, আপনাকে আমি বোঝাতে অক্ষম। আপনি মনে করেছেন ছেলে মেয়েকে বড় করতে হবে, ছেলে মেয়েকে বড় স্কুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, ছেলে মেয়েকে বড় প্রফেসর করতে হবে, ছেলে মেয়েকে বড় MBBS ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে। তাই আপনি বিবেচনা না করেই হারাম পথে নেমে গেছেন, তাই আপনি বিবেচনা না করেই হারাম পথে উপার্জন করতে নেমে গেছেন। তাই কোনো বিবেচনা বাদ দিয়ে, কোনো চিন্তা ভাবনা না করে ছেলে মেয়ের জন্য ইনকাম করার জন্য যদি মানুষকে হত্যা করতে হয় তবু হত্যা করে দিচ্ছেন, যদি মানুষের টাকা লুটে খেতে হয় তবু মানুষের টাকা লুটে খেতে দ্বিধাবোধ করেন না, এতিমের টাকা খেতে দ্বিধাবোধ করেন না, বিধবাদের টাকা খেতে দ্বিধাবোধ করেন না। আপনি কি পর্যায়ের মানুষ আমরা বুঝতে পারি না। বিধবাদের টাকা উপর থেকে কত কোটি টাকা আছে, যেই পরিবারে যে মহিলার স্বামী নেই তাকে টাকা দিতে হয়, এটা উপর থেকে আদেশ আছে। মেম্বারদেরকে বলা হয়, MLA-দেরকে বলা হয়, এক কথায় যারা দায়িত্বশীল মানুষ, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে রাজনীতির, তাদেরকে বলা হয় যারা বিধবা, যারা এতিম, তাদেরকে টাকা দিতে হবে। কই একটা বিধবা টাকা কাপড় পেল না, একটা বিধবা 10 টাকা পেল না, একটা এতিম ছেলে 10 টাকা 20 টাকা পেল না। এর কি হিসাব হবে না? এর কি হিসাব হবে না? এই টাকাগুলো কি সবই হালালের? প্রায় টাকাই তো হারামের। একটু আপনাকে বলি, রমজানের সময় ঈদের 2-4 দিন 5 দিন আগে উপর থেকে 1000 বা 1500 মেম্বারের কাছে কাপড় আসে। আছে কি? কথা বলেন, একটু ভয় লাগছে নাকি? আছে মেম্বারের কাছে কাপড়? মেম্বার না কি বলেন, প্রধান বলেন নাকি আপনারা? প্রধান না কি আপনাদের সমাজে আছে যেটা মেম্বার? মেম্বারের কাছে রমজানের ঈদের 2-5 দিন আগে বা 6 দিন আগে, 1 সপ্তাহ আগে 1000 অথবা 1500 কাপড় আছে। মেম্বার সাহেবকে বলা হয়েছে, ও মেম্বার সাহেব, আপনাদের চাঁচলের এলাকাতে যত গরিব মহিলা আছে, গরিব মানুষ আছে, তাদেরকে কাপড় দিয়ে দিতে হবে। মেম্বার সাহেব বলেছে, আচ্ছা ঠিক আছে, চাঁচলের সমস্ত গরিব মানুষকে আমি কাপড় দিয়ে দিব। এখন ওই মেম্বার সাহেব বাড়িতে এসে 1500 কাপড়ের মধ্যে 700 কাপড় নিজের বাক্সতে রেখে দিল, আর 700 কাপড় জনগণকে বিলিয়ে দিল। বলেন তখন মেম্বারের টাকাটা হালাল না হারাম? হারাম, হারাম। কিছুদিন পর মেম্বার সাহেব ওই 700 কাপড় যারা পাইকারি হিসেবে মাল কিনে নেয় তাদের কাছে বিক্রয় করছে। এই টাকা দিয়ে মেম্বার সাহেব একটা জামা কিনেছে। এই জামা পরে মেম্বার সাহেব শুক্রবারের দিন সালাত আদায় করতেছে, আল্লাহকে দোয়া করে বলছে, আল্লাহ আমি হারাম টাকা খেয়েছি, তুমি ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলবেন, ও মেম্বার সাহেব, ওই চাঁচলের মানুষের কাছে আগে ক্ষমা চাও, তাহলে আমি ক্ষমা করব। চাঁচলের মানুষের কাছে আগে ক্ষমা চাও, তাহলে আমি ক্ষমা করব। হারামের টাকা অত্যাচারের পাপ, হারামের টাকা, এটা ভুল বললাম, অত্যাচারের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অত্যাচারের পাপ আল্লাহ ক্ষমা করেন না। যার উপর অত্যাচার করা হয়েছে তার কাছে ভিক্ষা চাইতে হয়, যার উপর অত্যাচার করা হয়েছে তার কাছে ভিক্ষা চাইতে হয়। যদি কাউকে গালি দিয়ে থাকেন, আল্লাহকে যদি বলেন, আল্লাহ আব্দুল করিমকে গালি দিয়েছি, তুমি ক্ষমা করো। আল্লাহ আব্দুল করিমকে গালি দিয়েছি, তুমি ক্ষমা করো। আল্লাহ আব্দুল করিমকে গালি দিয়েছি, তুমি ক্ষমা করো। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও যুবক, তুমি আব্দুল করিমের কাছে ভিক্ষা চাও ক্ষমা, তাহলে আমি আল্লাহ ক্ষমা করব। বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলছে, ইন্নী হারামতু যুলমান আলাইয়া, এ আদমের ছেলে মেয়ে শোনো, আমি আমার উপর জুলুম করা, অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। আমি আমার বান্দার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। বলেন, আপনি যে বিধবাদের টাকা মারলেন, যে বিধবাদের কাপড় মেরে আত্মসাৎ করলেন, এই টাকাগুলা কি সবই হালালের? এখন সবই হালাল না? সবই হালাল, সব টাকায় এখন হারামের। আরো বলি, আপনারা সকলেই জানেন যে মেম্বারকে দিয়ে রাস্তা তৈরি করতে দেওয়া হয়, তো মেম্বারকে রাস্তা তৈরি করতে দেওয়া হয়, ঢালাই রাস্তা। কথা বলেন না কেন? দেয় তো। বেশিরভাগ এই কাজ মেম্বারের হাতে আছে। মেম্বার সাহেবকে বলা হয়েছে, মেম্বার সাহেব, আপনি এই প্রত্যেক গ্রামে রাস্তাতে 10 ইঞ্চি করে ঢালাই দিয়ে রাস্তা তৈরি করে দিবেন, বা 8 ইঞ্চি করে রাস্তা ঢালাই, উঁচু রাস্তা মোটা করে ঢালাই দিয়ে রাস্তা বানিয়ে দিবেন। এখন মেম্বার সাহেব বাড়িতে এসে 6 ইঞ্চি ঢালাই দিয়েছে রাস্তাতে।
এখন 2 ইঞ্চি টাকা মেম্বার সাহেবের পকেটে। বলেন তো দেখি মেম্বার সাহেবের এই 2 ইঞ্চি টাকাটা হালাল না হারাম? হালাল? হারাম। আপনারা বলতে মনে হচ্ছে ভয় করছেন। ভয় লাগছে নাকি? চেয়ারে যে আমি আছি গো, মারলে চাঁচলের প্রধান আমাকে মারবে, আপনাদেরকে নয়। মারলে আমাকে মারবে। তবে আমি আপনাকে বলে যাচ্ছি, আমি কোন প্রধানের নাম নিয়ে আজ পর্যন্ত বক্তব্য রাখিনি। এখন পর্যন্ত কোন প্রধানের নাম নিয়েছি? জিন্দেগিতে নিব না ইনশাল্লাহ। যারা এরকম কাজকর্ম করে তারা ঠিকই টের পাবে, তাই না? আপনাকে বলছো মেম্বার সাহেব, ওই যে 8 ইঞ্চি ঢালাইয়ের জায়গাতে আপনি 6 ইঞ্চি ঢালাই দিলেন, 2 ইঞ্চি টাকা পকেটে রাখলেন, এখন ক্ষমা নেন তো দেখি আল্লাহর কাছে। 2 ইঞ্চি টাকা এখন জনগণের কাছে ভিক্ষা চাইতে হবে। এখন কিভাবে চাইবেন? কিভাবে চাইবেন? এ রাস্তা দিয়ে ডোমো যায়, এ রাস্তা দিয়ে সাঁওতাল চলাচল করে, এ রাস্তা দিয়ে হিন্দু ভাইয়েরাও যায়, এ রাস্তা দিয়ে খ্রিস্টান ভাইয়েরাও যায়, এ রাস্তা দিয়ে মুসলিম ভাইয়েরাও যায়। এখন কার কাছে ভিক্ষা চাইবেন আপনি? বুঝেননি কথা মনে হয়। এখন কার কাছে ভিক্ষা চাইবেন? অতীব জটিল নয় বিষয়টি, অতীব কঠিন নয়, অতীব কঠিন। তবে আপনাকে একটা এখানে হাদিস বলি, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। একটু আপনাকে বলি, এই রাস্তার এই রাস্তার জায়গাতে আবারও আসবো, তার আগে একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা এক ব্যক্তি একটা গোলাম উপহার দিয়েছিলেন। একটু সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা এক লোক একটা গোলাম উপহার দিয়েছিলেন। ইউকালু লাহু মিদআম, সেই গোলামটার নাম ছিল মিদআম। ওই লোকটার নাম ছিল মিদআম। এই মিদআম লোকটা আল্লাহ রাসূলের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। হাউদা বুঝলেন? আপনার রাজস্থান যদি কেউ গিয়ে থাকেন, বা আরব, কুয়েত বা দুবাই যদি কেউ গিয়ে থাকেন, তাহলে দেখবেন মরুভূমিতে উটের উপরে চলার জন্য উটের পিঠে একটা জায়গা করা থাকে বসার জন্য। দেখেছেন না? ইউটিউবে দেখেছেন। এটাকে হাউদা বলা হয়। এরকমই কোন একটা জিনিস রাসূলের উটের পিঠের উপরে রাখা ছিল। এই গোলাম মিদআম, এই লোকটা আল্লাহ রাসূলের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিল। হাউদা নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর আসলো, মিদআমের গায়ে লাগলো। ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন, মিদআম মারা গেল। আশেপাশে সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন, তারা সবাই বলতে লাগলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদআম জান্নাতি ব্যক্তি, মিদআম জান্নাতি মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমনই কানে যাওয়া, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, মিদআম জান্নাতে যাবে না, আল্লাহর কসম, মিদআম জান্নাতে যাবে না। আমি দেখতে পাচ্ছি মিদআমকে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামের একটা চাদর মিদআমকে ধরার জন্য প্রতীক্ষমান রেখেছে। মিদআমকে যেমনই রাখা হবে, তেমনি চাদরটা মিদআমকে জাহান্নামের আগুনে ধরে নিবে, গ্রাস করে ফেলবে। আল্লাহর নবী, মিদআম কেন জাহান্নামে যাবে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। সাহাবায়ে কেরামগণ যখন এই বাক্য বললেন, তখন আল্লাহ নবী বলছেন, শোনো, মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল। মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করে বাড়ি নিয়ে চলে গেছিল। এই মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে চাদর চুরি করার কারণে একে এখন জাহান্নামে শাস্তি দেওয়া হবে। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। একটু মাথাতে কথা রাখেন, আবার আসবো এখানে। এই কথা যেমনই বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মুখ থেকে, যেমনই সাহাবায়ে কেরামগণ শুনলেন, তেমনি যে যা চুরি করেছিল সব দৌড় মারলেন আনতে। যে যা চুরি করেছিলেন, আত্মসাৎ করেছিলেন, সব দৌড় মেরেছেন বাড়ি আনতে। এই মতো একটা লোক জুতার ফিতা নিয়ে আসলেন। জুতার ফিতা, এই যে ছেলেটা পরে আছে দেখেন, জুতার ফিতা। এইরকম জুতার ফিতা রাসূলের কাছে নিয়ে আসলেন, একটা বা দুইটা। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিরাকুন মিনান নার আও সিরাকানে মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো দেখি আপনারা, জুতার ফিতার দাম কত?
20 টাকা। সেই যুগে হয়তো ছিল অর্ধ দিরহাম বা 1 দিরহাম বা তার থেকেও কম, তাই তো? তো এত অল্প দামের জিনিস চুরি করলে যদি জাহান্নামে যেতে হয়, রাস্তার 10 কোটি টাকা মেরে খেলে মেম্বার সাহেব জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? এখন কথা বুঝেননি? আল্লাহর দয়া হলে সেটা ভিন্ন বিষয়। তবে সহিহ মুসলিম মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, জুতার ফিতা চুরি করলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে লক্ষ কোটি টাকা মেরে খেলেও জাহান্নামে যেতে হবে, এটা আমাদের ধারণা। তবে আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে সেটা আলাদা বিষয়। একটু আপনাকে বলি, আমি আপনাদের নাম ধরে বক্তব্য দিতে আসিনি, তবে আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি আপনার বিদ্যা বুদ্ধি এতটুকু থাকেন, তাহলে কথা মাথাতে আঁচ করবেন। আপনাকে ব্রিজ তৈরি করতে দেওয়া হয়েছে, ব্রিজের সব লাইট ভেঙে চুরমার হয়ে গেছে। ব্রিজ বুঝলেন কি? ব্রিজ বা ব্যারেজ, ওই যে ব্রিজের সব লাইটগুলো ভেঙে গেছে, লাইটগুলো একটাও ব্রিজে জ্বলে না, অন্ধকার, মানুষ ভয়ে যাতায়াত করছে। এই ব্রিজে লাইট লাগানোর জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কই 1 লক্ষ টাকার মধ্যে একটা লাইট লাগালেন না? বলেন তো দেখি, আপনারা এখন বিচার হবে কি হবে না? হবে। বিচার যদি হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনি কিভাবে বেঁচে যাবেন? এত টাকা মেরে খান, এতটুকু ভয় করেন না? এত টাকা কলেজের মেরে খান, এতটুকু ভয় করেন না? এত টাকা মাদ্রাসার মেরে খান, এতটুকু ভয় করেন না? এত লক্ষ লক্ষ কোটি টাকা ওই কলেজের মেরে খান, এতটুকু ভয় করেন না? মেম্বার সাহেব বলছি, 1 টাকা যদি মেরে খান, তাহলে জাতির কাছে ভিক্ষা চেয়ে নেবেন। 1 টাকা যদি মেরে খান, জাতির কাছে ভিক্ষা চেয়ে নেবেন, নইলে অতীব কঠিন কিয়ামতের মাঠ। সেদিন কোনো মানুষের ক্ষমতা চলবে না, একজনের ক্ষমতা চলবে। তার নাম কে? তার নাম কি? আল্লাহ। একজনের ক্ষমতা চলবে, তার নাম আল্লাহ। তিনি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও পৃথিবীর রাজারা, পৃথিবীর বাদশারা, পৃথিবীর প্রধানমন্ত্রী, তোমরা বলো আজকে ক্ষমতা কার? সবাই আমরা বলবো আল্লাহ, ক্ষমতা আপনার। বলেন সেদিন মেম্বারের ক্ষমতা কোথায়? বলেন সেদিন প্রধানমন্ত্রীর ক্ষমতা কোথায়? বলেন সেদিন চেয়ারম্যানের ক্ষমতা কোথায়? ক্ষমতার জোরে জমি জায়গা দখল সবাই করে নিতে পারে, ক্ষমতার জোরে হারাম টাকা সবার নিয়ে নিতে পারে, ক্ষমতার জোরে বিধবাদের টাকা নিয়ে নিতে পারেন, কিন্তু ক্ষমা নেওয়া খুব কঠিন, তাই না? আজকে শিরক করেন, শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ না ছোট পাপ? বড় পাপ। আজকে শিরক করেন, শিরক করে এখনই আল্লাহকে বলেন, আল্লাহ শিরক করেছি, তুমি ক্ষমা করো। বুঝতে পারিনি শিরক করা এত বড় পাপ। আল্লাহ শিরক করেছি, তুমি ক্ষমা করো। বুঝতে পারিনি শিরক করা এত বড় পাপ। এত বড় পাপ করেছেন, তারপর আল্লাহর কাছে ভিক্ষা যদি আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা বলবেন, যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। শিরকের পাপ কেন? এই পাপ আল্লাহর সাথে যুক্ত। যদি কোনো মানুষের 1 টাকা মেরে খায় আর 24 ঘন্টা যদি আল্লাহকে বলে, আল্লাহ আব্দুল করিমের 1 টাকা মেরে খেয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আব্দুর রহমানের 1 টাকা মেরে খেয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আব্দুল সাত্তারের 1 টাকা মেরে খেয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। 24 ঘন্টায় যদি বলেন, তবু আল্লাহ এই দোয়া কবুল করবেন না। কেন? এখন আল্লাহ যদি এই দোয়া কবুল করে আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। আর আল্লাহ বলছেন, আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিলাম। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো হারাম টাকার ফলাফল কি, হারাম উপার্জনের ফলাফল কি? আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আপনাকে বক্তব্য বুঝাতে গিয়ে একদিন একটা চেয়ারম্যানের উদাহরণ দিয়ে বলেছিলাম, বক্তব্য মনে আছে কি? চেয়ারম্যানের উদাহরণ দিয়ে বলেছিলাম, বক্তব্য হয়তো মনে নেই, তারপরে আজকে বলি। একটু আমার দিকে তাকান। আপনাদের গ্রামের চেয়ারম্যানের উদাহরণ বাদ দিলাম, ডিলার সাহেব, ডিলার কন্ট্রোল যে দেয়, যে রেশনের মাল দেখি ডিলার বলেন না, ডিলার সাহেবকে উপর থেকে আদেশ দিয়ে বলেছে, প্রত্যেক মাথা পিছু 3 কিলো করে চাল, 5 কিলো করে গম দিতে হবে। এখন ডিলার সাহেব বাড়িয়েছে 2.5 কিলো করে গম আর 4.5 কিলো করে চাল দিয়েছে মাথা পিছু। 500 করে তার বাড়িতে চাল আছে। কথা বুঝতে পারছেন কি? 500 গ্রাম করে চাল কার কাছে আছে এখন? যে ডিলার সাহেবের কাছে। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। জায়গা কি পিছনে হচ্ছে না? জায়গা পিছনে হচ্ছে না? বসে যান, একটু বসে গেলে ভালো দেখাবে। বসে যান আমার প্রিয় দিনী ভাইরা। পিছনে লাড়ার ব্যবস্থা করেন তো, যেনারা দায়িত্বে আছেন। লাড়া না খ্যার বলছেন, এইগুলো খ্যার দেওয়ার ব্যবস্থা করেন। বসে যান, বসলে একটু দেখতে ভালো লাগে। আপনাকে আমি এবার বলছি, একটু আমার দিকে তাকান। ডিলার সাহেব
500 গ্রাম করে চাল বাড়িতে রেখে দিয়েছে। বাড়িতে রেখে দিয়ে হজ মৌসুমে হজে চলে গেছে কোথায়? মক্কা। হজ মৌসুমে হজে চলে গেছে মক্কা। মক্কাতে গিয়ে ভুল বুঝতে পেরেছে। মক্কাতে গিয়ে ভুল বুঝতে পেরে যে ওই কাবার গিলাফে মাথা ঠুকছেন আর বলছেন, কাবার গিলাফে মাথা ঠুকছেন আর বলছেন, কাবার গিলাফে মাথা ঠুকছেন আর বলছেন, আল্লাহ আমি পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচল থানার মানুষের চাল মেরে খেয়েছি, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচল থানার মানুষের গম মেরে খেয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই ডিলার সাহেব যদি এখন মাথা ঠুকে 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 কাবার গিলাফে যদি মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে মারা যায়, তবু আল্লাহ তাআলা এই পাপ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও ডিলার সাহেব যাও চাঁচল থানাতে চলে যাও, চাঁচল থানাতে গিয়ে সমস্ত মানুষের কাছে ভিক্ষা চাও। চাঁচলের মানুষ যদি ভিক্ষা দেয়, ক্ষমা ভিক্ষা, তাহলে আমি আল্লাহ ভিক্ষা ক্ষমা করে দিব। আর চাঁচলের মানুষ যদি ক্ষমা না করে, তাহলে আমি আল্লাহ ক্ষমা করব না। কেন? চাল কি আল্লাহর না চাঁচলের মানুষের? কথা বলে না। গমগুলা যে মাথা পিছু 500 গ্রাম করে কেটেছে, এই গমটা আমাদের চাঁচলের মানুষের না আল্লাহর? এখন তাহলে চাঁচলের মানুষের উপরে ডিলার সাহেব অত্যাচার করেছেন কি করেননি? করেছেন তো। এই পাপ আল্লাহ এখন ক্ষমা করবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? চিনির দাম এখন বেশি, আপনাকে বলা হচ্ছে চিনি দিবেন, গিয়ে বাড়িতে 50 বা 40 টাকা কিলো, এসে 70 টাকা কিলো বলছেন আপনি। কথা বুঝাতে পারি না। সবই বিপক্ষে চলে যাচ্ছে চাঁচলের মানুষের কথা, সবই বিপক্ষে চলে যাচ্ছে চাঁচলের মানুষের। না, বিপক্ষে চলে গেলে আমি কিছু করতে পারি না, এইভাবে কথা বলতে এসেছি। আপনি শুনুন, আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনার কথা, আপনি আমার কথা এইভাবে মানবেন যেন আপনার 20 বছর 25 বছর পর্যন্ত কথা মনে থাকে। কথার গতি এমন ভাবে যাবে, রাইফেলের গুলির মতো লেগে এপার ওপার হয়ে যাবে বুক ফেরে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, সম্মানিত ডিলার সাহেব, আপনাকে আমি অপমান করিনি। আপনাকে আমি বলতে চাইছি, এই নীতি যদি আপনার ভেতরে থাকে, আপনি মনে রাখিয়েন, চাঁচলের সব মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে, না হলে এই পাপ ক্ষমা হবে না। হিসাব নিকাশ আপনার কাছে। অতএব আমি সমস্ত দিনী ভাইদের উদ্দেশ্যে বলছি, হে আমার প্রিয় দিনী ভাইয়েরা, টাকা উপার্জন করতে হবে, কথা সত্য। টাকা উপার্জন করতে হবে, কথা সত্য। 100-তে 100 ভাগ বেশ সত্য। যদি টাকা উপার্জন করতে না পারেন, তাহলে আপনি কি পারবেন না। টাকা যদি উপার্জন করতে না পারেন, তাহলে ছেলে মেয়ের কাছে ভালো হতে পারবেন না। টাকা যদি উপার্জন করতে না পারেন, তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে ভালো হতে পারবেন না। টাকা যদি উপার্জন না করেন, তাহলে আপনি ইসলামেরও কোনো কাজ করতে পারবেন না। যদি কারোর কাছে টাকা না থাকে, তাহলে ইসলামের কোনো কাজ আগাবে? আগাবে গো? আগাবে না। আপনাদের গ্রামের মাদ্রাসা আছে, তো শায়েখ বসে আছেন, আপনাদের সদর সাহেব, জিজ্ঞাসা করুন, টাকা না হলে বোর্ডিং এ একদিন খাদ্য চলে না। বোর্ডিং ব্যবস্থা মাদ্রাসার নাকি শেখ জায়গির? তো যাই হোক, যেগুলো বোর্ডিং ব্যবস্থা আছে, টাকা না হলে বোর্ডিং চলে? আপনাদের টাকা না হলে পরিবারের সংসার চলবে? চলবে না। টাকা না হলে আপনি ইসলামের 1 পয়সা উপকার করতে পারবেন না। টাকা দিয়ে ইসলামের বেশি উপকার করা যায়, টাকা দিয়ে আপনি ইসলামের উপকার বেশি করতে পারবেন। মাদ্রাসায় বাচ্চা ছেলেরা, ছাত্ররা থাকতে পারে না, টাকা আছে, আপনি গিয়ে একটা বাড়ি, একটা ঘর তৈরি করে দেন, ওইখানে 20টা 25টা ছেলে থাকবে, যতদিন থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, ততদিন আপনার আমল নামে নেকি উঠতে থাকবে। বুঝেননি তো? এইবার আপনাকে বলি, টাকা লক্ষ কোটি টাকা আছে, কিন্তু সব টাকা হারামের টাকা। এই হারামের টাকা একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। এই হারামের টাকাতে মাদ্রাসা তৈরি করে ওই ঘরে বাচ্চা ছেলেরা ঘুমায়, ওই ঘরে শিক্ষকেরা ক্লাস করে, ওই ঘরে মাদ্রাসার যত ছাত্র ছাত্রী এসে পড়াশোনা করে। বলেন তো দেখি, আপনার আমল নামাতে কি আসবে কি আসবে না? কেন আসবে না? কেন আসবে না? হারামের টাকার তৈরি। হারামের টাকার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, হারাম দান আল্লাহর কাছে কবুল হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, হালাল দান ছাড়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না তেমন। এখন 1 কোটি টাকা যদি মাদ্রাসায় দান করেন, আর ওই টাকা যদি সবই হারামের হয়, তাহলে দান কবুল হবে? জি, দান কবুল হবে না। কেন? টাকা সব হারামের। 1 টাকা দান করেন, 1
টাকাটা হালালের উপার্জন, হালালভাবে উপার্জন করেছেন, এই 1 টাকা আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু 1 লক্ষ টাকা দান করেছেন, এই 1 লক্ষ টাকা হারামের, এই 1 লক্ষ টাকা আল্লাহ তাআলা কবুল করবেন না। কথা আমার বুঝতে পারছেন আপনারা? আল্লাহ 1 লক্ষ টাকা কবুল করবেন না। কেন? হারামের তৈরি, হারামের উপার্জন। এই জন্যে আপনাদেরকে আমি বারবার যেটা ইঙ্গিত দিতে চাইছি সেটা হচ্ছে এই, যে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ হালাল ভাবে উপার্জন করব, ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তাওতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। একটু আমার দিকে তাকান, অতীব গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করেছি এবার। একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। সম্মানিত মুরব্বী সাহেব ও আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখানে জরুরি একটা কথা। আল্লাহ তাআলা একবার বলছেন হালালান, একবার বলছেন তয়্যিবান। হালাল মানেও পবিত্র, তয়্যিবান মানেও পবিত্র। হালাল মানেও বৈধ, তয়্যিবান মানেও বৈধ। আচ্ছা, দুইটাই তো একই কথা, তো আল্লাহ তাআলা দুইটা ভাষা এক জায়গায় ব্যবহার করলেন কেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? হালালান তয়্যিবা, আল্লাহ বলছেন বৈধ এবং পবিত্র রুজি খাও, তো হালালও যেমন বৈধ তেমন, না আলাদা? দুইটা আলাদা কি? দুইটাই একই। তো আল্লাহ বললেন কেন? জি, এবার আপনাকে বলি আল্লাহ কেন বললেন। আল্লাহ এই জন্যে বললেন যে কোন সময় হালাল প্রাণীও অবৈধ হয়ে যায়, কোন সময় হালাল প্রাণীও অবৈধ হয়ে যায়। আব্দুল করিম ভাই, কিভাবে হালাল প্রাণী অবৈধ হয় একটু বুঝিয়ে বলেন। জি, এবার আপনাকে বলি, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এগুলো সব হালাল প্রাণী না হারাম প্রাণী? জি, হালাল প্রাণী। এইগুলা, এবার এই গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়ার মধ্যে কোনো একটা প্রাণী যদি মরে যায়, তাহলে এর গোশত খাওয়া এখন হালাল না হারাম? হারাম না? তাই আল্লাহ বললেন হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ তোমরা বৈধ এবং পবিত্র রুজি খাও। যতক্ষণ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া বেঁচে আছে, যখন আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল করলেন, জমা করলেন, তখন সেটা হলো হালাল। আর যখন বিনা জবায়ে মারা গেল, ওর মাংস, গোশত খাওয়া আর যাবে না, তখন সেটা হয়ে যাবে অবৈধ। তাই বলছেন আল্লাহ তাআলা তোমরা বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। সম্মানিত দিনী ভাই ও বোন, এবার আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য দিয়েছেন। অন্যত্রে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া, ও আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমার পৃথিবী অনেক বড়, আমার পৃথিবী অনেক বড়। এই গোটা পৃথিবী আমার। আজ পর্যন্ত বৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি পূর্ব হতে পশ্চিমের দূরত্ব কত, আজ পর্যন্ত বৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি উত্তর হতে দক্ষিণের দূরত্ব কত, আজ পর্যন্ত বৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি আমার পৃথিবী কত বড়। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ও আরদুল্লাহি ওয়াসিয়া, ও আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমার পৃথিবী অনেক বড়, আমার পৃথিবী অনেক বড়। এই বড় পৃথিবীতে আমি আল্লাহ তাআলা অনেক প্রকারের খাদ্য দিয়েছি, অনেক প্রকারের পানি জাতীয় জিনিস দিয়েছি, অনেক প্রকারের হালাল খাদ্য দিয়েছি। এই হালাল খাদ্যদের তোমরা বিবেচনা করে খাও। এ কথা কে বলছেন? জি, একটু আমার সাথে কথা বলবেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আপনাকে আমি বলছি, পৃথিবীতে আল্লাহ দিয়েছেন কলা, আপেল, বেদানা, চাল, ডাল, শাক সবজি, আলু, পটল, ঝিঙে, খেজুর, পেস্তা, এগুলো সব হালাল না হারাম? হালাল। তো এত প্রকারের খাদ্য আল্লাহ তাআলা দিলেন গোটা পৃথিবীতে, এত প্রকারের খাদ্য আল্লাহ তাআলা দিলেন পৃথিবীতে। এই সব খাদ্যকে লাথি মেরে ফেলে দিয়ে আপনার কপালে বিড়ি আর গুলি জুটলো? হ্যাঁ, আপনার কপালে সিগারেট আর গুটকাই জুটলো?
এতটুকু লজ্জা বোধ হয় না, এতটুকু খারাপ লাগে না, এতটুকু হায়া হয় না, এতটুকু খারাপ লাগে না যে আপনি হিন্দুদের নীতিতে কখন কখন চলে গেলেন, খ্রিস্টানদের নীতিতে কখন কখন চলে গেলেন, নাসারাদের নীতিতে কখন কখন চলে গেলেন। এত দামি দামি খাদ্য বাদ দিয়ে 10 টাকা নাকি বিড়ি তারকে ভালো লাগে। হ্যাঁ, আপেলের দাম কত বলেন তো, বেদানার দাম কত বলেন তো, খেজুর পেস্তা ওই কাজু কিশমিশের দাম কত, এত দামি দামি খাদ্য বাদ দিয়ে ওর 2 টাকা দামের গুটকা 10 টাকা দামের বিড়ি ভালো লাগে। তো এই লোকটাকে, এই যুবক ছেলেটাকে ইহুদিরা কচু কাটা করে কেটে আপনাদের ওই ওই কি নদী ওটার নাম গো, মহানন্দা, ঠিক, জাযাকাল্লাহ খাইরান, ওই মহানন্দা নদীতে ভাসিয়ে দেবে না, তোর খ্রিস্টানদেরকে কাটবে, এদেরকেই তো কাটবে, তাই না? এদেরকেই তো কাটবে। ওই খ্রিস্টানেরা আপনাকে এতটুকু মদ খাইয়ে দিয়ে আপনার বিবেককে হারিয়ে দিবে, তখন আপনার হাত পাকে পিস 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 করে গরু কাটা করে কেটে নদীতে ফেলে দিবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি নাকি মুসলমানের বাচ্চা, আপনার নাম নাকি আব্দুর রহমান, আপনার নাম নাকি আব্দুল সাত্তার, আপনার নাম নাকি আব্দুল জাব্বার, আপনার নাম নাকি আব্দুল করিম। এখন এই মঞ্চে যদি চেক করা হয় তাহলে এখনো পকেটে বিড়ি আর গুল আছে, নাই? আছে আছে। আপনি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন? কি লেখা আছে পড়েন তো, ওই তো ওখানে কি লেখা আছে, কি লেখা আছে জোরে বলেন, শুনতে পেয়েছেন? এক বিরাট তাবলিগি জালসা। মুরব্বী সাহেব, এটা বিরাট তাবলিগি জালসা, এটা দুর্গা পূজার মেলা নয়, এটা তাবলিগি জালসা। এটা গণেশের পূজা হয় না যে আজকে মদ গাঁজা হিরোইন নিয়ে আসবেন, বিড়ি নিয়ে আসবেন, বুঝেননি? এত দামি সভাতে বিড়ি গুলগুটকা থাকে, একটুকু লজ্জা লাগে না, একটুকু খারাপ লাগে না? ছি 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 ছি, কিসের জন্য মুসলমানের পরিচয় দিচ্ছেন আমিও বুঝতে পারি না। কেন মুসলমানের পরিচয় দিচ্ছেন গো? বলতে পারেন না যে চাঁচলে হিন্দু হিসেবে বসবাস করছি, বলতে পারেন না যে চাঁচলে খ্রিস্টান হিসেবে থাকছি, বলতে পারেন না যে চাঁচলে সাঁওতালি হিসেবে বসবাস করছি। আজকে বলে দেন যে চাঁচলে খ্রিস্টান হিসেবে আছি, জিন্দেগিতে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাদের চাঁচলের মানুষকে বিড়ি সম্পর্কে আর জিন্দেগিতে বলবো না ইনশাল্লাহ। আর আজকের পর যদি আজকে আবার বলেন যে আমি মুসলিম হিসেবে চাঁচলে বসবাস করি, তাহলে আমি আপনাকে বলার অধিকার রাখি। বোঝা গেছে কথা? কি কিছু বলবেন? বলেন। আসসালামু আলাইকুম। স্যার আমাদের পানিটা দেন তো। কিছু মাংস বেঁচে গেছে, আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাদের, তাহলে 150 টাকা কিলো হিসাবে দেবেন, আপনারা নিতে পারেন। আমাদের মাংস কিছু বেঁচে গেছে, 150 কিলো টাকা দরের মাংস দেবে, আপনারা নিতে পারেন। প্রত্যেক জায়গার জালসাতে শুধু মাংসই বেঁচে যাচ্ছে গো। কালকে জালসা ছিল ইটাহারে, উত্তর দিনাজপুর, এই গাজল পার করে ইটাহার নেই, চেকপোস্ট পার করে বসরতপুর, নাম শুনেছেন? বসরতপুরে কালকে প্রোগ্রাম ছিল, ওদেরও গোশ বেঁচে গেছে অনেক, তো ওরা 220 টাকা কিলো বেচছিল। আজকে আপনাদের কত? 150 টাকা, অনেক কম তো, সবাই নিয়ে নেবেন বাড়ি যাওয়ার সময়। আর তার আগের দিন হরিশ্চন্দ্রপুর, না, হরিশ্চন্দ্রপুরে ছিল, ওরাও 170। আসলে অনেক গরু কেটেছেন, 3-4টা গরু কাটছেন, এই জন্য বেশি মাংস বেঁচে যাচ্ছে, তাই না? হয়তো আপনারা সবাই ভেবেছিলেন এরা খাবে, এরা হয়তো কেউই খানি, সব বাড়ি থেকে খেয়ে এসছে। তো দিনী ভাইয়েরা, এমনিতে আপনাদের দিকে গোশ কত টাকা কিলো? 300, 250। আমাদের দিকে গোশ 310 টাকা, 20 টাকা কিলো, বুঝলেন? যদি গ্রামগঞ্জে যান তাহলে 270 বা না 280 বা 90, এর থেকে কমান নাই। আর আমাদের জঙ্গিপুর পৌরসভাতে 320, 310, 300 নিচে আর গোশ নেই। তো যাই হোক, অনেক কম দাম আছে। আপনাদেরকে দুঃখের সহিত কথা বলতে হচ্ছে, আপনাদেরকে বললো গোস্ত বেঁচে গেছে, আপনারা 120 বললেন, 150, 150 টাকা কিলো বলেছে, চাওয়ার সময় নিয়ে চলে যাবেন। আপনারা প্যাক করে রাখেন 1 কিলো করে, তাহলে মাপতে হবে না। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি বলতে চাইছিলাম যে আপনি যদি আজকে বলেন যে আমি মুসলমান হিসেবে চাঁচলে আছি, তাহলে আমি আপনাকে বলার অধিকার রাখি।
আর আজকে যদি বলে দেন আমি চাঁচলে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ হিসেবে বসবাস করছি, তাহলে আপনাকে আমি আর জিন্দেগিতে কখনো চাঁচলে এলে আর বলবো না যে বিড়ি খাচ্ছেন কেন। বোঝা গেছে? আর কোনোদিন বলবো না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি কি উদ্দেশ্যে বিড়ি পান করছেন বলেন? আচ্ছা বলেন তো, আমাদের সকলেরই টার্গেট উদ্দেশ্য কি? কোথায় যাব? কথা বলেন। জান্নাতে যাব, এটাই তো আমাদের উদ্দেশ্য। একটাই আমাদের টার্গেট যে জান্নাত যাব, তাই তো? তো আচ্ছা, আপনি ফজরের সালাত আদায় করলেন, জোহরেরও করলেন, আসর, মাগরিব, এশা সব 5 ওয়াক্তের সালাত আদায় করলেন এবং বিড়িও পান করলেন। বলেন তো আপনার এই সালাত কবুল হয়েছে কি হয়নি? হয়নি। তাহলে সালাত কোনো কাজে আসলো? তাহলে আপনি কেন বিড়ি খাচ্ছেন? কেন পকেটে গোল রেখেছেন, গুটকা রেখেছেন? কেন রাখবেন? কেন রাখবেন? কেন রাখবেন? আপনি জানেন না এগুলো সব বেধর্মীদের নীতি? আপনি কেন ওই নীতিতে যাবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকল বলি আমিন, আমিন। সম্মানিত দিনী ভাই, এই জায়গাতে আবারও আসবো, তার আগে জরুরি কথা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। শয়তান যে পথে চলে সেই পথে তোমরা চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের খোলাখুলি শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের সামনাসামনি শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের সব থেকে বড় শত্রু। ওই ইসরায়েলবাসী অর্থাৎ ইহুদিরা যেমন আমাদের শত্রু, খ্রিস্টানরা যেমন আমাদের চিরশত্রু, তেমনি শয়তান তার থেকে বড় শত্রু। শিয়ারা যেমন বড় শত্রু, তেমনি শয়তান তার থেকে বড় শত্রু। শিয়াকে আপনারা মুসলিম ভাবেন নাকি? কে শিয়াকে মুসলিম ভাবেন? হাত তোলেন তো। শিয়ারা মুসলিম? শিয়ারা মুসলিম? হাজারো যুবক আছে যারা শিয়াদের জন্য ফেসবুকে হাজার হাজার পোস্ট করে না? এবং কথা বলে না, করে না? শিয়াদের জন্য কি দরদার, বলছে শিয়ার লোকটা মরে গেল গো। তো শিয়া মরলে তো তোমার বাপের কি হলো? শিয়াকে তুমি জানো? এই যুবক ভাই, তোমরা জানো শিয়া কাকে বলে? শিয়ারা তোমার নবীকে গালি দেয় গো। শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। শিয়ারা উমরের মতো দামি সাহাবীকে গালি দেয়। তুমি জানো? তুমি শিয়াদের নাম করো মানে? শিয়াদের নীতিতে তোমরা যাবে কেন? যারা বলবে শিয়ারা মুসলিম, তারা আসলে মানুষ নয়, বুঝেনি শিয়া কি জিনিস, তাই শিয়াদের নাম করছে। শিয়ারা মুসলিম নয়, শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়ারা কাফের। এরা মুসলিম নয়। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করে সে মুসলিম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় সে মুসলিম। আল্লাহ নবী বলছেন, লা তাসুব্বু আসহাবি, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। একটু যুবক ভাইরা শ্রবণ করেন। আল্লাহ নবী বলছেন, লা তাসুব্বু আসহাবি, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? আমার সাহাবীরা এত মর্যাদাশীল মানুষ, আমার সাহাবীরা এত দামি মানুষ, আমার সাহাবীরা এত দামি মানুষ। তোমাদের মধ্যে যদি কোনো মানুষ উহুদ পাহাড় সমতুল্য সোনা আল্লাহ রাস্তায় খরচ করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আর আমার সাহাবীরা যদি 1 মুদ বা অর্ধ মুদ গম আল্লাহ রাস্তায় দান করে, তাহলে তোমরা আমার সাহাবীর 1 মুদ অর্ধ মুদ দান করার নেকির কাছাকাছি পৌঁছাতে পারবে না। আল্লাহু আকবার। সহিহ বুখারী ও মিসকাতের হাদিস। আল্লাহ নবী বলছেন, তোমরা আমার সাহাবীকে গালি দিও না, সাহাবীরা অতীব সম্মানিত মানুষ, তোমরা আমার সাহাবীদের নখের যোগ্যতাও রাখো না। এই কথা আল্লাহ নবী বলছেন। আচ্ছা বলেন, এরকম দামি দামি সাহাবীকে শিয়ারা গালি দেয়, এরকম দামি দামি সাহাবীকে ওই শিয়ারা গালি দেয়। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই শিয়ারা গালি দেয়। আপনি শিয়াদের আকীদা কত খারাপ হয়তোবা জানেন না, একটু আপনাকে আমি বুঝাই। শিয়াদের আকীদা, মুহররম পালন করেন কেউ? আপনারা করে না? চাঁচলে কেউ মুহররম পালন করে না। ওই ইটাহারের দিকে সবাই মুহররম পালন করে, এই জঙ্গিপুর আমাদের দিকে প্রায় লোক মুহররম পালন করে। এদিকে যত চলে যাবেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এরা প্রায় মুহররম পালন করে। ওই যে হাজারদুয়ারি গেছেন ঘুরতে? ওই যে হাজারদুয়ারিতে একটা ইমামবাড়া আছে, ইমামবাড়া নেই? একেবারে সাদা করে ইমামবাড়া, একেবারে লম্বা এভাবে চৌড় সৌরু হয়ে চলে যাচ্ছে, দেখেছেন কি?
ইমামবাড়া, এই মহরমের দিন এই ইমামবাড়াতে একটা ছাগল বেঁধে রাখা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ছাগলটাকে বেঁধে খুঁটিতে বেঁধে রাখা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ছাগলটাকে খুঁটিতে বেঁধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, আর ছাগলটাকে লাঠি পিটিয়ে 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 ছাগলটাকে হত্যা করে। তারা মনে করে ছাগলটাকে হত্যা করা হলে আয়েশাকে গালি দেওয়া হবে, ছাগলটাকে মারা হলে আয়েশাকে মারা হবে। তারা আয়েশার মতো দামি সাহাবীকে গালি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত দামি মহিলাকে গালি দেয়। এরপরও আপনি সাহাবী, এরপরও আপনি ওই শিয়াদের নাম করেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তিনি বলছেন যারা শিয়াকে সমর্থন করবে তারা হয়তো মুসলমান থেকে খারিজ হয়ে যেতে পারে। একটু আপনাকে বলি, আপনি কিভাবে ওই মহরমের স্থানে গেলেন? কিভাবে বলতে পারলেন হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন? করেন না এরকম? মনে হয় করে। কি করে? ওই যে খঞ্জর নিয়ে পিঠে এইভাবে একবার মারছে, একবার এই দিকে মারছে, একবার এই দিকে মারে, একবার এই দিকে মারে। এরা কি সবাই আসলে হোসেনকে ভালোবাসে? আপনার হুজুরে বলছে, আচ্ছা হুজুর বললেও দোষ, কি যে বাক্য বলি বুঝতে পারি না। আপনাদের বক্তা বলছে, বক্তা বললে দোষ হবে কি? বক্তা বললে দোষ হবে না, বক্তারই নাম বলি। আপনার বক্তা বলছে ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কোথায়? কারবালার ময়দান। আচ্ছা বলেন তো দেখি, এই বক্তার তো বিদ্যা নাই, জানি বুদ্ধিও কি নাই, না মাথাতে যা যে সবই গোবর ভরা। আচ্ছা বলেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে মারা গেছেন না হাসান হোসেন আগে মারা গেছেন? কে আগে মারা গেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাযাকাল্লাহু খাইরান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে মারা গেছেন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে বলতে পারলেন যে হাসান হোসেন শহীদ হবে কারবালার ময়দানে? কিভাবে বলতে পারলেন? কথা বুঝতে পারলাম না। কথা বুঝতে পেরেছেন? আপনার বক্তা সাহেব বলছে হাসান হোসেন শহীদ হবে কারবালার ময়দানে, কথা আম্মাজান ফাতেমা, আম্মাজান নাকি ফাতেমা? আচ্ছা বলেন তো, আম্মাজান কাদেরকে বলতে হয়? নবীদের স্ত্রীদেরকে। নবীদের স্ত্রীকে মা বলতে হয়। নবীদের স্ত্রীরা আমাদের মা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কে? মেয়ে। তো আপনার হুজুর যে বারবার আম্মাজান ফাতেমা বলছে, কই বিরোধিতা করলেন না কেন? কেন বিরোধিতা করলেন না? কেন একবারও বললেন না ওই যে লোকটা হাই হোসেন করতে করতে রাস্তাতে চলে যাচ্ছে, পিঠকে চিড়ে ফেলে দিল, বুককে আঁচড়ে দিল, মুখমণ্ডলকে আঁচড়ে দিল। বলেন তো দেখে এই লোকটা আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত কি উম্মতের অন্তর্ভুক্ত নয়? উম্মতের অন্তর্ভুক্ত এরা আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আব্দুল করিম ভাই এত বড় কথা বলছেন, চা চলে এসে হিসাব করে বলছেন তো? জি, হিসাব করে বলতে এসেছি। সহিহ মুসলিম মিসকাতের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শোকে নিজের কাপড়কে ছিঁড়ে ফেলে দিল, যে ব্যক্তি শোকে মুখকে আঁচড়ে দিল, যে ব্যক্তি শোকে পিঠে খঞ্জর মারল, যে ব্যক্তি শোকে নিজের নখ দিয়ে বুককে চিড়ে ফেলে দিল, পিঠকে চিড়ে ফেলে দিল, এই লোকটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রমাণ আমার কাছে আছে। এমন কোন মায়ের বেটার চাঁচলে জন্মগ্রহণ করেছে বলতে পারে, বুকে থাপ্পড় দিয়ে এইভাবে থাপড়া দিয়ে বলতে পারে যে যারা পিঠে আঁচড়ে দেয়, মুখকে চিরে ফেলে দেয়, তারা রাসূলের অন্তর্ভুক্ত, তারা রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। কেউ বলে না কেন ওকে চাঁচলের বাগানে যদি মাটিতে কবর না দিয়ে হাদিস কোরআন দিয়ে, তো জাতির সামনে বক্তব্য দেবো না ইনশাআল্লাহ, জিন্দেগিতে বলবো না। আল্লাহ নবী বলছেন যারা শোকে নিজের কাপড়কে ছিলে ফেলে দেয়, মৃত্যুর শোকে, যে কোনো শোকে, অ্যাক্সিডেন্টের শোকে যদি কেউ মুখকে আঁচড়ে দেয়, কেউ যদি পিঠের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, বুকের কাপড়কে যদি কেউ ছিঁড়ে ফেলে দেয়, এই মহিলা, এই পুরুষ, এই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিস সহিহ মুসলিম মিসকাত, প্রমাণ আমার কাছে আছে। এখনই আব্দুল করিমকে থামিয়ে দেন, থামিয়ে দিয়ে বলেন প্রমাণ কোথায় আছে, দেখিয়ে দিয়ে যান। চাঁচলের বুকে এত বড় কথা বলে যাচ্ছেন মানে এখনই দেখিয়ে দিয়ে যান। 24 ঘন্টা কেন, আপনাকে এখনই দেখার জন্য প্রস্তুত আছি আমি। কি হিসাবে আপনি ওই শিয়াদেরকে অনুসরণ করলেন? আপনি জানেন এই মহরম কাদের থেকে এসেছে? ওই শিয়াদের থেকে মহরম এসেছে। এই মহরম শিয়াদের থেকে এসেছে। মহরমের দিন এই ছাগলটাকে হত্যা করা হয়।
আপনারা কেউ ইতিহাস পড়েছেন? আপনারা তালবিন ভাই না পড়েছেন? না পড়েছেন? শিয়াদের ইতিহাস পড়েন, আজকে গুগলে গিয়ে দেখেন যে তারা মহরম কিসের জন্য করে। তাদের ধারণা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো প্রথম খলিফা ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন শেষ খলিফা, এটা তাদের ধারণা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নম্বর খলিফা? রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নম্বর খলিফা? 4 নম্বর খলিফা। প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জন্যই গালি দেয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে নাকি আবু বকর খেলাফতের রাজত্ব পেয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাদের ধারণা যে আয়েশার পরামর্শ ক্রমেই তার বাপকে খেলাফত দেওয়া হয়েছে। আসলে কি ঘটনা সত্য? ঘটনা সত্য নয়। আল্লাহর নবী বলছেন প্রথম খলিফা হবেন আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। তো আলী আল্লাহ রসুলের তো জামাই, তো আগে তো করতে পারতেন। বুঝলেন না কথা? বুঝেননি কথা? শিয়াদের এই আকিদা। আচ্ছা, যারা শিয়ারা এই আকিদা রাখে, এরপরও যারা শিয়াদেরকে মুসলিম বলে, তাদেরকে আমরা কি বলে ডাকবো বলেন? শিয়ারা মুসলিম? শিয়ারা মুসলিম নয়। হে আমার প্রিয় দিনী ভাই, আপনারা যদি একদিন মহরমে গিয়ে থাকেন, আজকে আল্লাহর যে ভিক্ষা, যে আল্লাহকে বলেন, আল্লাহ জিন্দেগিতে মহরমের ধারে কাছে তো যাওয়া বহু দূরের কথা, ওর এলাকাতেই যাব না ইনশাল্লাহ। বলতে পারবেন না? পারবেন বলতে? কিভাবে বলবেন? ওই মহরমের দিনে যে শুধু খিচুড়ি রান্না হয়, খিচুড়ি খাওয়ার জন্য তো সবাই ছুটে। খিচুড়ি হয় কি রান্না হয় জানেন না আপনারা? খিচুড়ি রান্না হয়, খিচুড়ি মহরমের দিনে। আর ওই যে মহরমের দিনে তারা ভাত, মহরমের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তারা ভাত খাবে না। তাদের ধারণা যে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা খাদ্য খেয়ে শহীদ মরণ হয়েছে, তাই আমরা ভাত খাবো না। নাউজুবিল্লাহি মিন জালিক। আরো নীতি হাতে আছে যে আল্লাহ রসুলের দাঁত কোন যুদ্ধে ভেঙেছিল? উহুদের যুদ্ধে। তাই তো উহুদের যুদ্ধের, ওই যুদ্ধের যখন সময় আসে, তখন ওই 3 নম্বর শ্রেণীর পচা হানাফি যারা, তারা ওই হালুয়া রুটি তৈরি করে। করে কি করে? হ্যাঁ করে। আচ্ছা, আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছিল, নরম খাদ্য খাবে, হয়তো চিবাতে পারবে না, এই জন্য তিনি করেছেন বা খেয়েছেন। তাও আদৌ জানি না সঠিক কি সব মিথ্যা। তো আপনার কটা দাঁত ভাঙলো? আপনি এখন নূরহাদি সব ভেঙে দেন, দেখান। নূরহা বুঝেন কি? ওই মা বোনেরা যে মশলা বাটে না, সবই বুঝতে পারছেন, গ্রামীণ ভাষা নাকি সব বুঝেন। তো এই হলো শিয়াদের আকিদা। এই হলো ওই 3 নম্বর শ্রেণীর পচা হানাফিদের আকিদা। সব হানাফি এক নয়, সব হানাফি এক নয়। আমি যদি এখন বলি আমিও হানাফি, তাহলে কোনো ক্ষতি আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ও পৃথিবীর মানুষ, ও আমার যারা আমাকে অনুসরণ করো, তোমাদেরকে বলছি শোনো, যখনই কোনো সহি হাদিস পাবে তখন তোমরা জানবে সেটাই আবু হানিফার মাযহাব, তাই না? তো বুখারী মুসলিমের মতো হাদিসকে আপনি ছুঁড়ে ফেলে দিয়ে এরপরও আপনি মহরম করছেন, আপনি মনে করেছেন আমি আল্লাহ রসুলের উম্মত। হ্যাঁ, এরপরও আপনি মনে করছেন আল্লাহ রসুলের উম্মত। পিছে খঞ্জর মারার পরও আপনি মনে করছেন আল্লাহ রসুলের উম্মত। আরো একটা কথা, খঞ্জর মারার কথা যখন হলো, একটা কথা বলে যায়, সম্মানিত মা বোন, মাও বোনেরা বেশি কান্নাকাটি করে মুখকে আঁচড়ে দেয়, বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় যখন তার আত্মীয় স্বজন মারা যায়, যাই না? সম্মানিত মা বোন, একটু আমার দিকে তাকান, গল্প করিয়েন না। বিনা বোরখাতে তো ঢং 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 করতে করতে এসেছেন, আবার ঢং ঢং করে বাড়ি চলে যাবেন, আবার গল্প করতে হবে? হ্যাঁ, বিনা বোরখায় তো এসেছেন, আবার কেন গল্প করছেন? একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে লক্ষ্য করেন। আপনাকে অনুরোধ করে বলছি, যুবক ভাইরা একটু দেখো। আল্লাহ নবী বলছেন যে শোক সংবাদে যে নিজের মুখকে আঁচড়ে দিল, বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দিল, গাহাতকে নুচে নিল, আঁচড়ে নিল, এই লোকটা, এই মহিলা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এই কাপড় ছিঁড়ে ফেলে কান্নাকাটি করে কারা বেশি? মহিলারা বেশি। যখন দেখবেন তার আত্মীয় স্বজন, পিতা বা স্বামী বা ছেলে মারা গেছে, তখন দেখবেন একদম লটিয়ে পড়ে গেছে, এভাবে কান্নাকাটি করতে 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 সব জামা কাপড়কে ছিঁড়ে ফেলে দিয়েছে। নিজের শরীর কিভাবে আজের দেখার আর প্রয়োজন মনে করে না। ঘটে কি?
ঘটে। তো সম্মানিত মা বোন, আপনাদেরকে বলছি, যদি আপনি আল্লাহ রসুলের উম্মত হতে না পারেন তাহলে জান্নাত কোনোদিন হবে? কোনোদিন হবে? কোনোদিন হবে না, কোশ্চেন কালো হবে না। আরো একটা কথা, আল্লাহ নবী বলছেন কবরবাসীর কবরের আযাব হয় বেশি এই কারণে, তার পরিবারের কান্নাকাটি করার কারণে। কবরবাসীর কবরে আযাব হয় বেশি এই কারণে, তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রীর কান্নাকাটি করার কারণে। সহিহ বুখারী ও মিসকাতের হাদিস। অতএব আমার প্রিয় দিনী মা ও বোনেরা, স্বামী মারা গেছে, ধৈর্য ধারণ করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার স্বামীর কবর আযাবকে মাফ করো। যুবক ভাই, ধৈর্য ধারণ করে আব্বুর জন্য দোয়া করবেন। এত জোরে জোরে কান্নাকাটি করা যাবে না। আব্দুল করিম ভাই, চোখ দিয়ে যে পানি এমনিতে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি কাঁদতে পাবো না? কাঁদতে পাবেন, তবে এইভাবে কাঁদতে পাবেন না। দেখেন কাঁদতে পাবেন কিনা, আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলেকে দেখতে যাচ্ছেন। তার প্রথম ছেলের নাম কি বলেন তো দেখি, কে পারবেন? কি? আবুল কাসিম না ইব্রাহিম? প্রথম ছেলের নাম আবুল কাসিম। আবুল কাসিম না ইব্রাহিম গো? আবুল কাসিম না? তো যাই হোক, ইব্রাহিম। আল্লাহ নবী বলছেন, আমি আমার পিতার নামে আমার ছেলের নাম রাখলাম, তার নাম ইব্রাহিম। তো ইব্রাহিমের নাম রাখলেন, তার বাচ্চা ছেলের নাম ইব্রাহিম রাখলেন। তো ইব্রাহিম তার ছেলে এখন মৃত্যুবরণ করবে, করে মরা মরা অবস্থা মরে গেল। আল্লাহ রসুলকে ডেকে পাঠানো হলো। আল্লাহ রসুল গেলেন, গিয়ে আল্লাহ রসুল এইভাবে ইব্রাহিমকে কোলে নিয়ে দুই চোখ দিয়ে পানি টপ 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 করে ঝরে যায়, ঝরে যায়, ঝরতেই আছে, ঝরতেই আছে। সাহাবায়ে কেরামগণ বলছেন, আল্লাহর নবী, আপনি যে বলেছেন কান্নাকাটি করার কারণে কবরে আযাব হয়, আপনি তো বলেছেন কান্নাকাটি করার কারণে কবরে আযাব হয়, আল্লাহ নবী আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে যে। তখন আল্লাহ নবী বলছেন, এটা ময়ার চোখের পানি। কি বললাম? ময়ার চোখের পানি, মায়াবী কান্না। তাহলে বোঝা যাচ্ছে যে চোখ দিয়ে পানি বের হলে অত ক্ষতি নেই। ওইভাবে কান্নাকাটি করলে ক্ষতি হয়, একেবারে চেঁচিয়ে মেচিয়ে এমনভাবে কান্নাকাটি করে মা বোনেরা। ধরেন কোনো একটা যুবক বা কোনো বৃদ্ধ বাপেরা যদি কেউ কোন একটা জিনিস খেতে চেয়ে মৃত্যুবরণ করে, মনে করেন বাড়িতে বলে গেল যে আম্মা মাংস রান্না করো, আমি চাঁচল বাজার থেকে ঘুরে আসছি, চাঁচলে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তখন কান্নাকাটি করা দেখেন এবার, যে আমার ছেলে অমুক জিনিসটা খেতে চেয়েছিল মারা গেল, আমার ছেলে অমুক জিনিসটা চেয়েছিল মারা গেল। এভাবে কান্নাকাটি করে কি? করে তো। এইভাবে কান্নাকাটি করলে আযাব হবে। থাবড়ে থাবড়ে বুক থাবড়ে কান্নাকাটি করলে আযাব হবে। আপনি আপনার স্বামীর জন্য দিন রাত দোয়া করবেন, বারবার করে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াসাব্বিতহু। আল্লাহ তুমি আমার স্বামীর প্রতি দয়া করো, আমার স্বামীর প্রতি রহম করো, আল্লাহ তুমি আমার স্বামীকে কবরে সাবিত কদম রাখো। এইভাবে দোয়া করতে হয় সম্মানিত দিনী ভাই। যাই হোক, আমি বলতে চাইছিলাম যে শিয়াদেরকে কোনোদিনও মুসলিম বলবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি এরপরে আয়াত বলতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এলাম। আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পৃথিবীর মানুষ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের খোলাখুলি শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একটু আপনাকে দেখাই শয়তান কেমন শত্রু, একটু আপনাকে দেখাই শয়তান কেমন শত্রু। আমার দিকে তাকান দিনী ভাইরা, ও ভাইরা একটু আমার দিকে তাকান। গল্প করছেন, গল্প করিয়েন না, একটা আমার দিকে তাকান। কিছুক্ষণ গল্প করিয়েন না, একটা আমার দিকে তাকান। শয়তান কেমন শত্রু আমাদের, তাই আমি একটু দেখাচ্ছি। দেখেন, আল্লাহ তাআলা যখন আজাজিলকে বললেন, আজাজিল তুই আজকে থেকে কাফের, তোকে আমি কাফের ঘোষণা করে দিলাম। আজাজিলকে যখন আল্লাহ কাফের ঘোষণা করে দিলেন, তখন আজাজিল আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আল্লাহ তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যেতে পারে। তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যেতে পারে। তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, আমি কিভাবে জান্নাত যেতে পারে। জাহান্নামে ভরে দিয়ে তারপরে বেরিয়ে আসবো। আমি আজাজিল ওয়াদা করলাম তোমার সাথে। তখন আল্লাহ তাআলা আজাজিলকে ওয়াদা করছেন। আল্লাহ আজাজিলকে বলছেন, শোন আজাজিল, আমিও তোকে চ্যালেঞ্জ করলাম, আমার আদমের ছেলে মেয়ে যদি পাপ করতে 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 আসমান পরিপূর্ণ পাপ করে, পাপ করতে 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 জমিন পরিপূর্ণ পাপ করে, পাপ করার পরে একবার যদি আমাকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান,
তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ তুমি তো সারা পৃথিবীর মালিক, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আমরা পাপ করতে ভালোবাসি। তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আমরা পাপ করতে ভালোবাসি। আল্লাহ অতএব তুমি আমার পাপকে ক্ষমা করো। আজাজিল শোন, আমার আদমের ছেলে মেয়ে যদি এইভাবে একবার আমার কাছে ভিক্ষা চাই, আমি আল্লাহ তার আসমান জমিন সম পরিমাণ পাপকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুখ দিয়ে বেরোয় না, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুনুন, এবার আপনাকে বলি, ওই যে শিরকের কথা প্রথমে বলছিলাম, বলতে গিয়ে এই জায়গাতে এসেছিলাম। আপনাকে বলছি, আসমান পরিপূর্ণ পাপ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে ইচ্ছুক, জমিন পরিমাণ পাপ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে ইচ্ছুক। শিরক করেছেন, শিরক করে এখনই আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করে মাঝে 1 টাকা দিয়ে চলে এসেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ জিন্দেগিতে মাঝে ধারে কাছ দিয়ে যাবো না, আল্লাহ মাঝে 1 টাকা তো বহু দূরের কথা, একটা নিমের খিল পর্যন্ত দিব না, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে ক্ষমা চান। আল্লাহ নবী বলছেন, শিরকের মতো বড় পাপ করলেও পৃথিবীতে যদি কেউ ক্ষমা চায় তো আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তবে যদি কোনো আদমের ছেলে মেয়ে ভুল করে 1 ছিপি মদ খেয়ে নাই, 1 ছিপি বুঝলেন কি, একমুখী, বোঝা গেল কি, একমুখী আদমের ছেলে মেয়ে মদ খেয়ে নাই। যদি কোনো মানুষ ভুল করে একটা টান যদি বিড়িতে মেরে দেয়, ভুল করে, আসলেই নয়, কেউ যদি ভুল করে একটা টান বিড়িতে মেরে দেয়, ইচ্ছাকৃত কেউ যদি একটা টান বিড়িতে মেরে দেয়, তাহলে আল্লাহ তার দিকে এখন 40 দিন আর তাকাবেন না, তার 40 দিন দোয়া কবুল করবেন না। অথচ শিরক বড় পাপ না ছোট পাপ? বড় পাপ। এত বড় পাপ করার পর একবার আল্লাহকে বললেন, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করো, আল্লাহ বলছেন যা তবে ক্ষমা করে দিলাম। কিন্তু বিড়ি পান করার পর, মদ পান করার পর, গাঁজা পান করার পর ভুল বুঝে যে আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, এখন 40 দিন আর কোনো দোয়াই কবুল হবে না। কি করবেন এখন? কি করবেন এখন? এখন পকেটে বিড়ি আছে, আজকে এখানে বিড়ির মুঠাটাকে ভেঙে লাত দিয়ে ডডিয়ে বলতে পারবেন, বিড়ি তোর মুখে লাথি মারলাম, তোর মুখে লাথি মারলাম, তোর মুখে লাথি মারলাম, বলতে পারবো? বলতে পারবো ইনশাল্লাহ? পারবো না। বিড়ি না খেলে হয়? বিড়ি না খেলে তো পায়খানা হয় না। হ্যাঁ, এত আশ্চর্য কথা, কত বড় বেহায়া কথা। বলা হচ্ছে বিড়ি ছেড়ে দাও না ভাই, এটা বলছে বাথরুমে গেলে তো বিড়ি লাগে। হ্যাঁ, কথা ভুল হচ্ছে। তাহলে বিড়ি কিভাবে ছাড়বে বলেন? ছাড়িয়েন না বিড়ি, কবরে গেলে বুঝতে পারবেন যে বিড়ি না ছাড়ার পরিণতি কি। একটু আমার দিকে তাকান, একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন তো সবাই। আল্লাহ বলছেন যে ফাজতানি বুহু, পৃথিবীর মানুষ এই মদ, জুয়া, প্রতিমার পূজা করে এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। আরবিটা ছেড়ে দিলাম, আরবিটা বলবো কি? আরবিটাও বলে দিন, হলে বুঝতে পারবেন না হয়তো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করো এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। রিজসুম মিন আমালিশ শাইতান, কেন বিরত থাকবে? এইগুলো হচ্ছে সব শয়তানের অপবিত্র কর্ম। বোঝা যাচ্ছে ভাইরা? এগুলো সব শয়তানের অপবিত্র কর্ম। এইবার আল্লাহ বলছেন ফাজতানি বহু, তোমরা এইগুলি থেকে বিরত থাকো, আল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরকালে লাভবান হবে। আর উপর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আচ্ছা আব্দুল করিম ভাই, আপনি যে বারবার শয়তানের পথ অনুসরণ করো না বলছেন, আপনি যে বারবার শয়তানের পথ অনুসরণ করবেন না বলছেন, তো শয়তানের পথ কোনটা একটু বুঝিয়ে বলবেন কি? জি, বুঝিয়ে বলার জন্য তো চলে এসেছি। শয়তানের পথ হচ্ছে সুদ খাওয়া। শয়তানের পথ কি বললাম? সুদ খাওয়া। শয়তানের পথ হচ্ছে বন্ধন নেওয়া, বন্ধন দেওয়া। বন্ধন চলে না চলে? আলহামদুলিল্লাহ চলে, চলে। শয়তানের পথ হচ্ছে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, গোল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, ফেন্সিডিল খাওয়া। এলো কার কাজ? কথা বলেন। শয়তানের কাজ। শয়তানের কাজ হচ্ছে মানুষের টাকা আত্মসাৎ করা। শয়তানের কাজ বুঝতে পারছেন তো? কত শয়তানের কাজ আছে, আপনাকে কটা বলি, তার যেগুলো বেশি বড় বড় অপরাধ সেগুলো বলছি। শয়তানের কাজ হচ্ছে মানুষের টাকাকে চুরি করে নেওয়া। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করে বলি, শয়তান কোথায় যাবে? সবাই বলি,
জাহান্নামে যাবে। শয়তানের কথা মোতাবেক চলে যারা, তারা কোথায় যাবে? জাহান্নামে। তো উত্তর দিয়ে ফাঁসলেন না? প্রায় লোকের পকেটে তো বিড়ি আছে। তাহলে এখন যত লোক শয়তানের কথা মোতাবেক চলে, এখন সবাই শয়তানের সাথে জাহান্নামে যাবে। যাবে কি? কথা মিলে না? না কথা মিলছে? কোরআন মাজিদের আয়াত, কোরআন মাজিদের আয়াত আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলছেন শয়তানের পদ্ধতিতে চলে যে জাহান্নামে যাবে সে, শয়তানের কথা মোতাবেক চলবে যে জাহান্নামে যাবে সে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাব্বা বিকাউমিন ফাওয়া মিনহুম। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, যদি কোনো মানুষ কোনো জাতিকে অনুসরণ করে চলে, যদি কোনো মানুষ কোনো অন্য জাতিকে অনুসরণ করে চলে, তো সেই জাতি যাবে যেখানে, এই লোকটাও যাবে সেখানে। যদি ওই জাতি জান্নাতে যায়, তাহলে এই মানুষও জান্নাতে যাবে। যদি ওই লোকটা জাহান্নামে যায়, তো এই লোকটাও জাহান্নামে যাবে। এবার আপনাকে বলি, মদ, বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডেল, এগুলো সব কাদের নীতি? শয়তানদের নীতি। আর কাদের নীতি? ইহুদিদের নীতি, আর খ্রিস্টান, আর নাসারা, আর বৌদ্ধ, আর এক কথায় যত মুসলিম বাদ দিয়ে ধর্মগ্রন্থ আছে সব এদের নীতি এইগুলো। বুঝেননি মনে হয়? তো এরা কি সবাই জান্নাতুল ফেরদাউস যাবে? কোথায় যাবে এরা? জাহান্নামে যাবে। তো এটা যদি ইহুদিদের নীতি হয়, খ্রিস্টানদের নীতি হয়, তাহলে এই মোতাবেক চলে যারা, তারা ইহুদিদের সাথে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝাতে পারলাম? কথা বুঝাতে পেরেছি? তার আরো এবার একটা কথা আপনাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনার ছেলের মাথার দিকে তাকান তো দেখি, একদিকে চুল নাই, একদিকে চুল আছে। আছে কি? আছে গো? দেখবেন বাম দিকে চুল সব উড়ে গেছে, এইভাবে সব একবার 0.0 না কি বলে, যে 0 পয়েন্ট না কি বলে, কি মেরেছে এটাকে, কি বলে? বাম সাইড জিরো মেরেছে না কি বলে, মনে আসে না। আর এই সাইডে 0 মেরেছে, শুধু এই জায়গায় চুল আছে, পিছন দিকে চুল নাই। এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটা নীতি? কার নীতি? শয়তানদের নীতি, ইহুদি খ্রিস্টানদের নীতি। এবার আপনাকে বলি, শয়তান ইহুদি খ্রিস্টানরা জান্নাতে গেলে এই ছেলেটাও জান্নাতে যাবে, শয়তান ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে গেলে এই যে ছেলেটা এইভাবে চুল কেটেছে এই লোকটাও কোথায় যাবে? জাহান্নামে। নীতি আপনি গ্রহণ করবেন, কিভাবে মানবেন বুঝতে পারি না। আমার সময় হয়ে গেছে। সময় হয়ে গেলেও আর একটা কথা বলি, শাইখকে বসিয়ে রেখে, যদিও আমার বেয়াদবি করা হচ্ছে, একটাই কথা বলবো। এখানে মহিলাদের কাছে বিবাহ পড়াতে যাওয়া হয়? হ্যাঁ, যাওয়া হয়? বন্ধ হয়েছে না? আলহামদুলিল্লাহ। মহিলাদের কাছে কোনোদিন বিবাহ পড়াতে যাবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। আমি ভেবেছিলাম আরো আধ ঘন্টা, তো যাই হোক, মহিলাদের কাছে কখনো বিবাহ পড়াতে যাবেন না। মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। আচ্ছা, আপনাদের কি বিদ্যা বুদ্ধি কিছুই কাজ করে না? মহিলাটার কাছে সবাই যাচ্ছে গো, 4 জন সাক্ষীও যাচ্ছে। আচ্ছা এই যুবক ভাইরা, তালবিলিম ভাইরা, বলেন তো দেখি, 4 জন সাক্ষী কি প্রমাণ করতে লাগে? জেনা প্রমাণ করতে। 4 জন সাক্ষী কি প্রমাণ করতে লাগে? জেনা প্রমাণ করতে। তো আপনার স্ত্রী যাকে বিবাহ করতে গিয়েছেন তার কাছে 4 জন সাক্ষী গেছে, এখন জেনা প্রমাণ করছে নাকি? হ্যাঁ, তো 4 জন সাক্ষী কেন পাঠালেন? 4 জন সাক্ষী তো বহুদূরের কথা, 2 জন সাক্ষীও পাঠাতে পারেন না। আল্লাহ নবী বলছেন, লা নিকাহ ইল্লা বে ওয়ালিদাইন, লা নিকাহ ইল্লা বে শাহিদাইন। ওয়ালি ছাড়া বিবাহ হয় না, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। 2 জন সাক্ষী লাগে বিবাহে, 4 জন নয়। 2 জন সাক্ষী লাগে বিবাহে, 4 জন নয়। 2 জন সাক্ষী লাগে বিবাহে, 4 জন নয়। কই আপনাদের এই খাতাতে ওই কাবিলনামাতে 4 জনের সিরিয়াল করা আছে কেন বলেন? কাবিলনামাতে 4 জনের সিরিয়াল করা নাই? ওই রেজিস্টারের রেজিস্টারের সিরিয়ালে তাও 4 জন সাক্ষী করা আছে। 4 জন সাক্ষী বিবাহে লাগে না। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে, বিবাহ সাক্ষী প্রমাণ করতে 2 জন লাগে। সম্মানিত যুবক ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, মহিলার কাছে বিবাহ পড়া হারাম। মহিলার কাছে শুধু তার বাপ যাবে, তার বাপ গিয়ে বলবে, আম্মু তোমার বিবাহ পড়াতে যাচ্ছি, তুমি রাজি আছো? আম্মু বলবে, হ্যাঁ আব্বু রাজি আছি, বা হয়তো চুপ থাকবে, মেনে নিতে হবে রাজি আছি, রাজি আছে আমার মেয়ে। এসে বলবেন, আমার মেয়ে এত টাকা মোহর, এত টাকা বাতি, এত টাকা বাকিতে আপনার সাথে আমার মেয়ে বিবাহে রাজি আছে, আপনি এখন বিবাহ পড়ান, বা আপনি নিজেই বিবাহ পড়াতে পারেন। সব থেকে বেশি হক রাখে বিবাহ পড়াতে কে? বাপ। বাপ বেশি হক রাখে। এতটুকু
আপনি ক্ষমতা রাখেন না বিবাহ পড়াতে, বিবাহ নিজের মেয়ের বিবাহ পড়াতে পারেন না, নিজের মার জানাজা পড়াতে পারেন না, নিজের বাপের জানাজা পড়াতে পারেন না, আর ইমাম সাহেবের দুর্নাম করেন চায়ের দোকানে। লজ্জা লাগে না? হায়া লাগে না? একটু খারাপ লাগে না? কেন? আকিকা দিবেন, একটা গরু একটা ছাগল কাটবেন আকিকাতে, তবুও ইমামকে ডাকা লাগে। হ্যাঁ, জানাজা করবেন তবুও ইমাম সাহেবকে ডাকা লাগে। এত কিছু যদি ইমাম সাহেবকে দিয়ে হয়, তাহলে ইমাম সাহেবের নামে চায়ের দোকানে দুর্নাম হয় কেন? কেন হয়? বিদ্যা বুদ্ধিতে একটু রাখা উচিত যে আমরা যাদেরকে নিয়ে চলাচল করছি তাদের দুর্নাম কিভাবে করি। কথা বুঝেননি? কথা বুঝে গেছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আর বক্তব্য সামনের দিকে এগিয়ে নিতে চাইছি না। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে আমরা যে মোতাবেক আলোচনা করলাম সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমরা রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমরা রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, আমি সহ আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলেরই কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলে দেন তো সব। আসসালামু আলাইকুম। আপনাদের পরিচিত বক্তা আমাদের মেরাজুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি আপনাদের সাক্ষাতে বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে যতক্ষণ আপনারা থাকবেন ইনশাআল্লাহ তিনি বক্তৃতা রাখবেন, এটাই আমি আশা রাখছি এবং মাওলানা সাহেবকে অনুরোধ করছি বক্তৃতা রাখবেন।